অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি শুভ বিবাহর পিকনিকে। বলটা দেখি এখানে একটু ভাত, হ্যাঁ, এঁচোড়, ডাল, পাঁপড়, আলু ভাজা আর স্যালাড। তোমার ইউজটা দেখা। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গিট স্টোরি। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা তোমরা একটু পরে দেখতেই পাবে। একটা স্পেশাল ব্লগ। আজকে আমাদের শুভ বিবাহের টিম, আমরা সবাই একটা দারুণ দিন কাটাতে চলেছি। সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেহেতু আজকে শুট অফ, শুধুমাত্র ওখানেই যাচ্ছি, তো একটু যা হয় আর কি, মোটামুটি একটা গেট আপ হয় না, একটু হালকা ফালকা মেকআপ করে যেতে হবে। তার আগে যেটুকু সময়টা পেয়েছি তাতে আজকে আমি কি বলবো, ক্লিনিং ডে হিসেবে দিনটাকে ধার্য করছি। তো সেখানে আমার যেটা করার, মেকআপ করব বলে এই যে এটা হলো আমার মেকআপ টেবিল। তো সেখানে মেকআপ তো মিরর ছাড়া হয় না। আজকে যেটা করব মিরর ক্লিনিং, আর তার সাথে আমাদের এই জানলার যে গ্লাসগুলো যা হয়, চারপাশে এত ধুলো, তো খুবই নোংরা হয়। তো আমি ইউজ করব আগারোর ডিলাইট ইলেকট্রিক গ্লাস ভ্যাকিউম ক্লিনার। এটা দিয়ে তোমরা যে শুধু গ্লাস উইন্ডো ক্লিন করতে পারবে, একদমই সেটা নয়। এটা দিয়ে তোমরা মিরর, শাওয়ার কিউবিকলস, গ্লাস ডোর, এই সবকিছু ক্লিন করতে পারবে। এটার সাথে যে আরো অ্যাটাচমেন্ট গুলো আছে, সেগুলো কি করে অ্যাটাচ করে ইউজ করতে হয় সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখি এটার সাথে আরো কি কি আছে। এটার সাথে একটা 360 ml এর গ্লাস জার দিয়েছে, যার মধ্যে অলরেডি আমি গ্লাস ক্লিনার সলিউশন ভরে রেখেছি। এবার এটাকে আটকানোর প্রসেসটা দেখো। এই যে এইটা তোমাকে আগে থেকে এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে এই যে এই স্প্রের মুখটাকে ভালো করে এখানে এনে জাস্ট ঘুরিয়ে আটকে দেবে। জাস্ট একটা কথা মাথায় রাখবে, স্প্রের মুখটা যেন এই দিকে থাকে। এটার সাথে এই দেখো 200 ml এর একটা জার দিয়েছে, যার মধ্যে বেসিক্যালি ক্লিন করার পর ডার্ট গুলো জমা হবে। এই দেখো এই ওয়াইপারের অ্যাটাচমেন্টটা অ্যাড করছি। এখানে অলরেডি দুটো খোপ আছে, এখানে এটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেল। এটার সাথে মানে এই ভ্যাকিউমটার সাথে এই দেখো দুটো মাইক্রোফাইবার ক্লথও এসছে। এটাকেই ওই ওয়াইপারের সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি, আর এটা এই ভ্যাকিউমের সাথে অ্যাটাচ করে দেবে। আমার মিররটা কতটা ক্লিন হচ্ছে আরো বেটার তোমাদের বোঝানোর জন্য আমি একটু ভালো করে জল স্প্রে করে দিচ্ছি, মানে এই ক্লিনার স্প্রেটা দিয়ে। তারপরে আমি এই ভ্যাকিউমের ইউজটা দেখাই। এটা দিয়ে এবার আমার গ্লাস উইন্ডোটা ক্লিন করব। তো দেখো খুবই নোংরা হয়েছে। দেখো কত ইজিলি সবকিছু ক্লিন হয়ে যায়। ক্লিনিং এর জন্য আর কোনো হেডেক নিও না, লাইফকে চটপট ইজি বানিয়ে ফেলো, কারণ এটা কিনে ফেলো। আর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গিট স্টোরি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি শুভ বিবাহর পিকনিকে, খুবই কাছাকাছি, যদিও নেচার পার্ক যেখানে শুটিং করেছে। এই যে ইন্দ্রকে পিক আপ করতে এসেছি, ইন্দ্র গল্প করেই যাচ্ছে, শুনছেই না। আসুন। সরি রে, আমার লেট হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, কি আরবে বল, রিপিট কর। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলি? খুব ভালো, খুব ভালো। আমি রেডি হতে টাইম লাগেনি, সেটা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছিস। কি চুরি করতে বেরিয়েছিলি? আরে না, ওট বলছি, সিনেমা দেখছিলাম। ওকে চলো তাহলে যাওয়া যাক। এই যে আমরা অলরেডি পিকনিক স্পটে চলে এসেছি। এটা আমাদের যেখানে শুটিং হয়। অ্যাকচুয়ালি আমি এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ পেছনে এত বেশি গান বাজছিল,
প্রথমে তো তোমরা শুনতে পেতে না, আর সেকেন্ড হচ্ছে কপিরাইট খেতাম। তো আমরা এই পিকনিক স্পট, এটা হচ্ছে নেচার পার্ক, আমাদের যেখানে শুটিং হয় ভিলাইন, তার থেকে একদম 5 মিনিট। আমরা এই নেচার পার্কে প্রচুর শুটিং করেছি, তো সেখানেই পিকনিক হচ্ছে। আর আমি ইন্দ্রকে জিজ্ঞেস করছিলাম, কিরে আমি যে তোকে নিয়ে এলাম, আমি ড্রাইভ করলাম, তো আমি ড্রাইভার হিসেবে কেমন? ও তখন বললো যে না না, 1 মাসের ড্রাইভার হিসেবে ভালোই, শুধু একটু গাড্ডাগুলো দেখে চালাতে হবে। তো এই যে আমরা পিকনিক স্পটে ঢুকছি, আর ইনি হলেন আমাদের প্রোগ্রামার সুভাষ দা, সারাক্ষণই মেতে থাকেন। এই যে সুধা, সোনামণি, গলার অবস্থা খুব খারাপ। আর এই পিকনিকের মেন উদ্যোক্তা হলো হানি, মানে তেজ। আর পিকনিকের মেনুতে ছিল পৌঁছানো মাত্রই স্টার্টার হিসেবে এই যে পনির পকোড়া অ্যান্ড চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গারও ছিল। এই যে গরম গরম কড়াইশুঁটির কচুরি 100%। তুমি চলে আসো, আমি বলছি তো। 1 মিনিট, বলটা দেখি এখানে একটু, আমাদের সুধা দিকে একটু বলটা দাও প্লিজ। এখানে খেলা হচ্ছে হিট দ্য উইকেট, সবাই খেলছি। আমাদের এখন নানা রকম গেম একটু সামনে চলো। কিন্তু আরো অনেক। ও বাবা, কি প্রচন্ড ভালো, এত সুন্দর হাতের কাজ তোমার, এত সুন্দর হাতের কাজ। যাও যাও, এখানে হাতটা ইউজ করো, মানে আমাদের চুল বাঁধে তো তাই বলছি। যাও, রুনার হাতের কাজটা ভালো না? কোথায় মারছো? অলোকে তো কোথায় আছি? গাড়ি তুলে দেখছি একই জামা পরে, দুজনে একই ড্রেস। নাইস, ভেরি নাইস। নে বাবা, সোনা মারিনি এখনো। এখন আমাদের খেলা শুরু হবে হাড়ি ভাঙা। আর আমার লিপসিং এর কোনো ম্যাচ পাবে না, তার কারণ পেছনে এত সাউন্ড চলছিল গাঁ গাঁ করে। তো প্রথমে সুচিদিকে দিয়ে শুরু করা হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে সুচিদিকে প্রথমে ভেতরে কোনো কটন না লাগিয়ে শুধু ওটা বাঁধা হয়েছিল। পরিষ্কার দেখতে পেয়েছে মহিলা, এবং এসে একদম প্রপার জায়গায় হিট করেছে। আর যখন বলেছে তুমি দেখতে পেয়েছো, বলছে না 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 না, তারপরে মুড়ি হয়েছে আমি, কারণ তারপরে আমাকে শক্তভাবে বাঁধা হয়েছিল। আর আমি তো দেখলেই বুঝতে পারবে, হাঁড়িটা ভাঙতে গিয়ে আসলে সোজাসুজি যে টেনটা কাটানো হয়েছিল, আমাকে অর্পিতা অনেক চেষ্টা করেছে, ওটাই মেরে দিচ্ছিলাম, ভেঙে দিচ্ছিলাম। সুধার পরে অর্পিতাকে সবাই মিলে চোখ বাঁধার চেষ্টা করা হচ্ছে অর্পিতার, এবং সুধা গেছে। ওকে যে কতবার বললাম স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, রাইট রাইট, শুনতেই পাইনি, কোথায় চলে গেল। ওকে আমি বকছিলাম যে এতবার করে বললাম, শুনিসনি কেন? তুমি ব্লগে আছো, তুমি আমার ব্লগে আছো, তোমাকে দেখা মানে হচ্ছে ছোট মা। হ্যাঁ ছোট মা, কত দুঃখ পর দেখা হয়েছে, আমাদের পরে দেখা হয়েছে। আর অদ্ভুত মেমরি কোইন্সাইড করছে, আজকে ক্রিয়েট হচ্ছে, আর আগেরটাও আবার মানে রিক্যাপিচুলেট করতে হচ্ছে। আর ওটা আমাদের দুজনের ফার্স্ট ব্লগিং ছিল। ছেলে হয়ে গেল, ছেলে বড় হয়ে গেল, কদিন পর শৈলীদি তোমার ডিভাইন আইস দিয়ে দেখে আছে 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 আছে। এবার আমরা সবাই মিলে স্নিগ্ধাদিকে বলেছি তুমি পার্টিসিপেট করো এটা। তো এই যে স্নিগ্ধাদিকে চোখ বাঁধার প্রসেস চলছে, তারপরে বাট স্নিগ্ধাদি খুব সুন্দরভাবে হাঁড়িটা ভেঙেছে। যদিও আমরা সবাই খুব উৎসাহ দিয়েছি, হেল্প করেছি, বাট স্টিল
মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। এই রবিন তুই খেলছিস না কেন? এটা রেডি, আই এম জেন্টস। এরপর নিজেকে বলবি একটা লাথি মার। এই যে আমাদের পতাকার হ্যাপি বার্থডে নন্দিনী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিনু, হ্যাপি বার্থডে টু ইউ। ঝিনুক সমুদ্র কোথায়? সমুদ্র 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 সমুদ্র, আরে ঝিনুক সমুদ্র খাইয়ে না। আর আমাদের লাঞ্চের মেনু ছিল এই যে সালাড দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে হচ্ছে বাসমতি চাল মানে বাসমতি রাইসের ভাত এবং ডাল সবজি দিয়ে, আলু ভাজা পোস্ত দিয়ে, তারপরে হচ্ছে এঁচোড়ের তরকারি, কাতলা মাছ মানে কাতলা মাছের কালিয়া এবং মাটন কষা, চাটনি, পাঁপড়, আইসক্রিম। এই যে আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই একসাথে বসছি খেতে। ভাই ওই পাঁপড়টা ইন্দ্র, তোর একটা পাঁপড় আমার, আমি ইন্দ্র থেকে একটা পাঁপড় চুরি করবো। অ্যাকচুয়ালি এত মজা করেছি যে আমাদের খাবার কোনো ইন্টারেস্ট নেই। দিয়ে দিল। সো এই দেখো ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, আলু পোস্ত। তুই তো ভাত ছাড়া কিছু ভাবতেই পারিস না। ওর পিতার সাথে যেখানে যাই বিস্কিট হবে হোয়াটএভার, আমরা ভোর 6:30টার সময় ভাত খেয়েছি। ভোর 6:30টার সময় মাটন এন্ড ভাত। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা খেয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। কাতলা মাছের কালিয়া রয়েছে, মাটন রয়েছে। ইন্দ্র তো ভেজ, সো ইন্দ্র তুই কি খাচ্ছিস? আমি খাচ্ছি এঁচোড় ভাত, এঁচোড়, ডাল, পাঁপড়, আলু ভাজা আর স্যালাড। সবচেয়ে অবাক ব্যাপার, আমি যবে থেকে ইন্দ্রকে চিনি ওর দুবেলা চিকেন ছাড়া চলতো না, ঠিক আছে? সেখান থেকে ইন্দ্র টার্নস ভেজিটেরিয়ান। হাউ ডাজ ইট ফিল ইন্দ্র? নরমাল, ভেরি নরমাল। কত বছর হলো? 7 বছর হয়ে গেছে, কিন্তু এখন চিংড়ি মাছ বাদ দিয়ে বাকি কোনো কিছু অসুবিধা হয় না। চিংড়ি মাছটা বন্ধে অসুবিধা হয়। মানে তুই তার মানে চিংড়ি মাছ খুব ভালোবাসিস? না, আমি চিকেন সবথেকে ভালোবাসতাম। 5 বেলা চিকেন খেতাম, আর রাত্রিবেলা ডিনারেও বেসিক্যালি ডিনারের চিকেনটা আমি সকালবেলা ব্রেকফাস্টে স্যান্ডউইচ করে খেতাম। কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে যেহেতু আই লাভ অ্যানিমালস মোর দ্যান হিউম্যান বিংস, না মোর দ্যান বলবো না, দুজনকে ইকুয়ালি ভালোবাসি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি কোনো মাংসটাই খাই না। Actually, so am I, but still I cannot live, you know, when I taste ওই মাটনের টেস্টটা আমাকে সামাও কুইট করতে হবে। একটা কথা বলবো, যতক্ষণ না মন যেটা থেকে চাইছে তার এগেইনস্টে যাওয়া উচিত না। শরীর থেকে মন হ্যাঁ, মন যেটা চাইছে, যেটা চাইছে তার বাইরে যাওয়া উচিত না। ভেজিটেরিয়ান হওয়ার মধ্যে কোনো মাপ নেই। যেখানে আমার মন বলছে আমি এন্ড অর্পিতা দুজনে ভীষণ স্পিরিচুয়াল, আমরা ভীষণ কৃষ্ণ ভক্ত, কিন্তু কি হয় ওটা আস্তে আস্তে টাইম আমরা নিশ্চয়ই কোনো না কোনো একদিন ছাড়তে পারবো। কারণ সবচেয়ে বড় কথা অর্পিতার বাবা মা মানে কাকু কাকিমা, কাকু কাকু হয়তো এখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আছে। এই যে আমার আরেকজন চলে যাচ্ছে, সত্যি কথা সবাই ওর কাছে মিস করি। আমি কাজের সময় সবাই খুব করে আমাকে সবাই ট্যাগ করো। তো ঠিক আছে, দেখা যাক ওরা দিয়েছে চলে যাচ্ছে সত্যি। থ্যাংক ইউ, আমি গ্রেটফুল এরকম একটা টিম পেয়েছি। আমার লাস্ট 10 বছর ধরে ছোটদার সাথে যদিও শুরুতে আমার কাজ হয়নি, হ্যাঁ তোমার সাথে আমার 10 বছর বেশি কাজ হয়েছে, ছোটদার সাথে হয়নি, মধুবনের পরে কাজ হয়েছে। থ্যাংক ইউ শ্যামলদা, থ্যাংক ইউ। না না, বুবাইদের সাথে হয়েছে। বাবা রাশিতে ছিল না, রাশিটা জয়দা ছিল, দেবের পক্ষতে ছিল। আমি তো বয়স হয়ে গেল আমার। থ্যাংক ইউ হানি, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। থ্যাংক ইউ সোনা। না আমি কনসিডার করি সোনাকে, আমি কনসিডার করি। সুভাষ দা থ্যাংক ইউ সকাল থেকে এত এন্টারটেইন করার জন্য।
থ্যাংক ইউ সবাইকে। একটা মরছি এরকম হিরো জীবনে পাইনি। ট্রু ট্রু। এরকম হিরোইনের বোন পেয়েছি জীবনে হিরোইন পেয়েছি, এরকম সেম পেয়েছি। না রং পেয়েছি। এরা দিয়ে আমি চলছি, আমরা এরা যা হবে না। আমার মনে আছে আমি রাশিতে বিরিয়ানি খেয়েছি। তুমি খেয়েছিলে বিরিয়ানি? আচ্ছা আচ্ছা, তুমি তো রাশিতে ছিলে না। আমি তো বলছি আমি কি করব ছোটদা রাশিতে ছিল না। যাও দিদি হয় যাইনি খাওয়ানি, কি বলবো। কিন্তু আমার মনে আছে আমি রাশিতে মানে চেষ্টা করতাম, আমি নিজে খেতে ভালোবাসতাম, সবাইকে বিরিয়ানি। আর 10 বছরের বেশি সম্পর্ক দাদার সাথে, কারণ রাশি থেকে ছোটদার সাথেও 10 বছরের, কিন্তু ডিরেক্টলি না, তখন পাশে বধুবরণ করতো। আর এই যে একটা মানুষ আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে, না 20 বছর হয়নি প্লিজ, এত বয়স কমানি। 12-13 বছর আমি পুরো বড় হয়ে গেলাম। বড় না, বুড়ি হয়ে গেলাম। কিছু বলবে সঞ্জীব দা? আমার এখনো মনে পড়ে প্রথম দিনে বানতলার শট। তোমাদের সবার জন্য ওটা পসিবল হয়েছে, এত ভালোবাসা পেয়েছি, এত এই যে তোমরা সবাই বলো রাশির ওই সাইকেলটা, এত কিছু সব কিছু এই মানুষটার জন্য, মানে এত সুন্দর করে সাজানো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।